না তো না তো দেখ না না পৌরসভায় কেন দেবো কাকা পৌরসভায় দিয়ে কি হবে কাকার সব দিকেই আছে তুমি একটা কথা বুঝো এত যে লোক ভাইরাল হচ্ছে তুমি যদি ভাইরাল কাকা আজকে ভাইরাল চার দিক থেকে তো তোমাকে ফুচকা করবে কাকা আজকে কিন্তু ভাইরাল না কাকার চলে এসেছি এদিকে ওখানে পলিথিন থাকলে সঙ্গে সঙ্গে 500 টাকা ফাইন করে দিচ্ছে। এত বড় বড় ফ্যাক্টরি গুলো পলিথিনের সেগুলো বন্ধ হয়েছে, সেগুলো তো বন্ধ হয় না, তাহলে ওইটাই তো ব্যাপার কাকা। তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো গাইজ আজকে অনেকগুলো দিন পর সেই জল এনেছিলাম রবিবারে, আর রবিবারে জল আনার পরের দিন সকাল থেকেই কিন্তু আমার প্রচুরই শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো সোমবার সারা রাত তো ঘুমাতেই পারিনি, পুরো সারা রাত ধরে নাক দিয়ে টস টস করে জল বেরিয়ে গেছে, আর গোটা বিছানায় চাদরে বালিশে এখানে ওখানে সেখানে পুরো কিন্তু ভর্তি করে দিয়েছিলাম। আর আজ এই দুদিন ওষুধ খাওয়ার পর আজকে একটু শরীরটা ফ্রি হয়েছে, আর আজকে অনেকগুলো 2-3 দিন পর কিন্তু আজকে মাঠে একবার বেরোলাম ঘুরতে। আর ঘুরতে এলাম কেন, বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম আর তোমাদের জন্য ব্লগ ছিল না, তো ওই কারণে কিন্তু চলে এলাম আবার ব্লগেতে। তো গাইজ আজকে যা কিছু হবে সমস্ত কিছু কিন্তু তোমরা আমার ব্লগে দেখতে হবে। তো গাইজ আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আমার আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। দেখাবো বলে আমি কিন্তু তখন হেঁটে হেঁটে চলে গেলাম, এই শালিক পাখিটা আমার পাশ থেকে আমাকে দেখে ভয়ে উড়েও যায়নি, ঠিক আছে। এ দেখো বসে রয়েছে, আয় আয় আহ 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 কিটটা ধরবি হ্যাঁ পাখিটাকে। আইলো উড়ে পালিয়ে গেল যে রে তোর। আরে দেখো এটা হচ্ছে আমাদের গিট্টা ভাই, আর পিছনে এটা হচ্ছে আমাদের পটল নাতি, পটল দাদু বল শালা কি হুকুম বলতে। তো এই যে একটা জিনিস তো তোমাদেরকে দেখায়নি, এ দেখো আমাদের এটা মাঠের রাস্তা, আর যত বেলা বাড়বে মানে যত সন্ধ্যা হবে তত কিন্তু লোকজন আস্তে আস্তে এসে পুরো মাঠে বসে বসে এই গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নেবে। তো যেমনটা তোমাদেরকে বললাম, কদিন তো বাড়ি থেকে বেরই হয়নি শরীর খারাপের জন্য, আর আজকে কিন্তু এখন 7 থেকে আসছে, আর এখন কিন্তু একটুখানি যাবো বাইরের দিকে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, আর যা কিছু করব সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বাড়ি থেকে কিন্তু রেডি হয়ে চলে এলাম আমাদের মাচায়, আর আমাদের মাচা কমিটির ছেলেপুলেরা কি করছে সেটা দেখো। জয় পাবজি, জয় পাবজি। দেখো সব ফ্রি ফায়ার লাভার্স গন এখানে গেম খেলিতেছে, ঠিক আছে। দেখো সামনে আবার এসি চলছে, আচ্ছা ওইটা এসি তাই তো, ঠিক আছে। ইলেকট্রিক ব্যবস্থাও আছে, ভাঙা ফুটো ইলেকট্রিক ব্যবস্থা আর ভাঙা ফুটো পাখা, গরিব হতে পারি ব্যবস্থা ভালো নেই। হ্যাঁ একদম একটা লাইক। তো গাইজ কি বলবো, মাচা থেকে বেরোতে তো একটু দেরি হয়ে গেল। তো মাচা থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে এলাম তারকেশ্বরে, আর তারকেশ্বরে আসার সাথে সাথেই আমাদের তারকেশ্বরে কিন্তু রেলগেট পড়ে গিয়েছিল, তো ওই কারণে কিন্তু রেলগেটের পাশেই দাঁড়িয়ে রয়েছি। আর এই দিকটা দেখো, এই দিকটা হলো তারকেশ্বর, আর এখানে কিন্তু লোকজন আছে। আর তারকেশ্বরের দিক থেকে কিন্তু ট্রেনটা যাচ্ছে এখন সোজা হাওড়ার দিকে। ওই দিকটা তারকেশ্বর, মানে যেই দিক থেকে ট্রেনটা আসছে সেই দিকটা তারকেশ্বর, আর ট্রেনটা যেই দিকে যাচ্ছে সেই দিকটা কিন্তু আমাদের হাওড়া প্ল্যাটফর্ম, ঠিক আছে, মানে হাওড়া স্টেশন। তো গাইজ প্রায় বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি আমার ফাইনাল লোকেশানে এসে পৌঁছে গেছি। গাইজ দেখো আমাদের তারকেশ্বর এলাকা শুরু হচ্ছে এখান থেকে, এখানটা বাইরখন থেকে ঠিক আগেটাতে। তো এই দেখো এটাই হলো আমাদের সেই জল নিয়ে যাওয়ার সময় যে গেটটা পড়ে সেই গেটটা, ঠিক আছে। আর এখন কিন্তু এখানে একটুখানি দাঁড়াবো, আর এখান থেকে সোজা চলে যাব কিন্তু হরিপালে, ঠিক আছে। দেখো জাস্ট ওয়াও। একটা জিনিস তো তোমাদেরকে দেখাইনি, আমি কিন্তু এখন চলে এলাম সোজা হরিপালে, আর হরিপালে কিন্তু আমি বাইক নিয়ে কোনো দিনই আসিনি। দেখো আমি কিন্তু এখন ট্রেন লাইনের ওপর দিয়ে হাঁটছি, আর এই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হরিপাল স্টেশন, ঠিক আছে। আর এখন বেজে গেছে 7:40, মানে প্রায় 8টা বাজতে যাচ্ছে, আর এই সবে মাত্র এখানে এসে পৌঁছালাম।
এমনি জাস্ট ঘুরতে ঘুরতে চলে এলাম। আর এখান থেকে কিন্তু এবার আর কোথাও যাব না, এখান থেকে চলে যাব ব্যাকে বাড়িতে। ও লোক কেন ছুটছে দেখো, ট্রেনটা এসে দাঁড়াতে না দাঁড়াতেই প্যাসেঞ্জার সব বাসের সিট ধরবে বলে, যাদের দূরে দূরে বাড়ি তারা কিন্তু হু হু করে ছুটে ছুটে আসছে। ঠিক আছে, দেখো সব ছুটছে, সব ছুটছে, আর কেউ নেই। যাদের তারা ছিল তারা চলে গেছে, বাকিরা আস্তে আস্তে যাচ্ছে। আর এই দেখো হরিপাল থেকে কিন্তু আমাদের তারকেশ্বরে ট্রেন যাচ্ছে। ঠিক আছে, এই ট্রেন ছেড়ে দিল, ছেড়ে দিল, ছেড়ে দিল, এই ছেড়ে দিয়েছে। চলে গেল আমাদের ট্রেন। ये देखो ट्रेन चला गया। তো গাইস এখন কিন্তু বেজে গেছে 8:30। ঠিক আছে, আর এখন কিন্তু দেখো বেরিয়ে পড়লাম হরিপাল স্টেশন থেকে আমাদের তারকেশ্বরের রাস্তায়। এখন হরিপাল স্টেশন থেকে সোজা যাব বাসদেবপুর মোড়। ঠিক আছে, বলছি দাদা তোমার এই গাড়িতে কটা ফুচকা ধরে? হ্যাঁ, ছোট বাক্স আছে, এটা 2,500 ধরে যাবে, তাই তো? বুঝলাম, সাবাস। বড় বাক্স আছে আচ্ছা, 3, 3.5 এই যে ধরো এরকম বিয়ে বাড়ি কন্ট্যাক্টে হলো, তাহলে তখন কি মানে রেট সেমই যায় না? না, বিয়ে বাড়ি কন্ট্রাক্ট হলে হ্যাঁ, 1000-এ যায়। 1000 না, আর এখন দাম বাড়াচ্ছে। আচ্ছা, তাহলে 1200-1300 আগে নিতুম, এখন দাম আলুর দাম সব কিছু দাম বাড়াচ্ছে। আচ্ছা, হতে পারে 1400-1500 টাকা 1000 না, 1000-এ 1400-1500 টাকা, তাই তো? আমি 2 টাকা পিস বিক্রি করছি। 10 টাকায় 6 টাকা, 10 টাকায় 6টা মানে 2 টাকা পিসই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 1.5 টাকা 30 পয়সা করে দিয়ে দিই। বুঝতে পেরেছি। তুমি একবার কন্ট্যাক্ট হয়ে গেল, দিয়ে দিলাম এটা 30 পয়সা 20 পয়সা করে দিয়ে দিই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দিন পর ভীমপুরে এলাম, আর এখানে দেখো কাকার দোকানেতে ফুচকা খাচ্ছি। আর কাকা এখানে আলুটা তৈরি করছে কিভাবে, এমন হয়ে গেছে আমার ফোনে ব্যাটারি লো, ওই জন্য আমার ফোনে ফ্ল্যাশ তো জ্বলছে না। কার্তিকের ফোন থেকে ফ্ল্যাশ দিলে কাকা এখানে আলু মাখছে। আর এখানে রয়েছে টক জল, আর এখানে তো ফুচকা রয়েইছে। না দেখ, না না, পৌরসভায় কেন দেবো কাকা? পৌরসভায় দিয়ে কি হবে? কেন ধরছে? পলিথিন দিতে দিচ্ছে না, ওটা ওইখানে অত ভেবে লাভ নেই, ও সরকার সব দিকেই আছে, বুঝলো? এত যে লোক ভাইরাল হচ্ছে, তুই যদি ভাইরাল কাকা আজকে ভাইরাল, দিক থেকে তো তোমাকে ফুচকা অর্ডার করবে। কাকা আজকে কিন্তু ভাইরাল না, কাকার চলে এসেছি এদিকে, ওখানে পলিথিন রাখলে সঙ্গে সঙ্গে 500 টাকা ফাইন করে দিচ্ছে। পলিথিন রাখলেই 500 টাকা ফাইন, তাই তো? ওই জন্য এদিক চলে আসে, বুঝতে পারছি। মানে দেখতে পেলেই 500 টাকা ফাইন, তাই তো? হ্যাঁ, সে কি গো, ওই জন্য এদিকে চলে আসে। পলিথিনটা তাহলে সাইড করে রাখবে, ওইখানে ওপেনে রাখবে। এই সরি 500 টাকা টাকা মনে পাই যাওয়া যাচ্ছে না আমাকে। আচ্ছা, ওদিকে গেলে একটু পাড়া তোলা করে থাকলে ফাইন নেওয়া। কিন্তু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তুমি একটা কথা বলো দেখি, এত বড় বড় ফ্যাক্টরি গুলো পলিথিনের, সেগুলো বন্ধ হয়েছে, সেগুলো তো বন্ধ হয়নি। তাহলে ওইটাই তো ব্যাপার কাকা, সব তো ওখানেই। ঠিক আছে, হ্যাঁ এসো, দাও পাতা দাও, ফুচকা খাই এবার। তো চলে এলাম কিন্তু আমাদের রামনারায়ণপুরে, আর এখন কিন্তু যাচ্ছি সোজা আমাদের সেই বিকাশদার দোকানে। কেন যাচ্ছি তার কারণ একটাই, বিকাশদার দোকান থেকে কিন্তু 2টো লস্যি কিনবো। একদম, এটা হলো আমাদের মেন রাস্তা, আর এটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে আমাদের পেটের রাস্তা। এই দেখো নল হাতে ধরে রয়েছি, আর এই লস্যি এবার কিন্তু ঘটঘট করে খেয়ে নেবো। আমার ফোনের ব্যাটারি লো, ওই কারণে কিন্তু ফ্ল্যাশ জ্বলছে না।